অনেক ভাঙচুর করেছে। এখানে একটা এলিং ছিল, এলিংটা ভেঙেছে, এই এলিংটা ভাঙলো আর এই গাছটাই পড়ে আছে। মোটামুটি ওই 500-600টা একসাথে করে বাঁধার পরে একটা ঝাঁটা তৈরি হবে। শুভ সকাল, তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মনে করছি যে একটা গাছ আছে, নারকেল গাছ, কালকে বলেছিলাম কালকে কাটতে পারিনি, আজকে কাটবো। তা নারকেল গাছটা কাটতে যাচ্ছি। প্রথমত দরকার একটা দা, তারপরে দড়ি, তারপরে মই, এগুলো জোগাড় করব, তারপরে গাছটা কাটবো। গাছটা কি কারণে কাটছি সেটা গাছটা কাটার পরে শেষে বলবো, ঠিক আছে? এই তো দড়ি এখানে আছে, দড়িটা নেবো। তারপরে দরকার দা, দাটা কোথায় আছে সেটা দেখতে হবে। আর তারপরে মইটা কোথায় আছে সেটাও দেখতে হবে। দড়িটা এখানে রেখে দিলাম, মইটা কোথায় আছে সেটা দেখতে হবে। দড়িটা বাইরে রেখে দিচ্ছি। এবার দাটা কোথায় আছে সেটা দেখতে হবে। বলে না, চোখের সামনে জিনিস থাকলেও দেখা যায় না, ঠিক সেরকম হয়েছে আমার সাথে। দাটা এইখানটাতে আছে, আমি দেখতে পাচ্ছি না, তো দাটা নিয়ে নিয়েছি। এখন মইটা কোথায় আছে সেটা দেখতে হবে। মইটা বেরিয়ে মইটা পেয়ে গেছি। মইটা এখন গাছে বাঁধাবো। ওই হ্যাঁ, এইখান থেকে কেটে দিলেই হয়ে যাবে। গাছটা কি কারণে কাটছি সেটা সম্পূর্ণ ভিডিও মানে বলবো ঘরে গিয়ে, কারণ এখানে প্রচুর রোদ পড়ছে। গাছটা ফটাম করে কেটে দিয়ে নিচে চলে আসতে হবে, তারপরে ঘরে গিয়ে আমি বুঝিয়ে বলছি কি কারণে কাটলাম, ঠিক আছে? শুরু করেছি গাছ কাটা, প্রায় হাফেরও বেশি হয়ে গেছে। ওই কোল থেকে দেখানোর চেষ্টা করছি, তা প্রায় হয়ে গেছে গাছটা কাটা। দেখা যাক কতটা হয়, এখন দড়ি বেঁধে টানতে হবে। প্রায় হয়ে গেছে। এই কোলে 2 কোলেই মেরে দিয়েছি, আর একটুখানি বাকি আছে। ওই সাইডটা মারলেও মারতে পারি, নাহলে একবার দড়ি দিয়ে টেনে দেখবো কত দূর হয়, ঠিক আছে? দড়ি দিয়ে টেনে হচ্ছে না, অনেক চেষ্টা করলাম। ওই সাইডটা দিয়ে কাটতে হবে, তা নাহলে হচ্ছে না দড়ি দিয়ে টেনে। এই গাছটা কাটা প্রায় হয়ে গেছে। এই পাশে ওই পাশে চারিদিকে গর্ত করে দিয়েছি, আর কিছুটা দড়ি ধরে এইরকমভাবে টানলে গাছ নড়ে যাচ্ছে। এই দেখুন, দেখেছেন? গাছ নড়ে যাচ্ছে। এইভাবে টানলেই নড়ে যাচ্ছে। তো গাছটা টেনে ফেলে দেওয়ার চেষ্টা করি। ফাইনালি গাছটা কেটে ফেলেছি। এই তো গাছ পড়ে গেছে। এরকমভাবে অনেক ভাঙচুর করেছে। এখানে একটা এলিং ছিল, এলিংটা ভেঙেছে, এই এলিংটা ভাঙলো আর এই গাছটাই পড়ে আছে। বাট ঠিক আছে, খালি তোমরা একটা জিনিস দেখে রাখো যে আমি এই গাছটা কাটার বদলে কটা গাছ লাগিয়েছি, ঠিক আছে? ওই একটা কাঁঠাল গাছ, এই একটা লেবু গাছ, ওই একটা নারকেল গাছ আছে ওখানটাতে, আর ওই সাইডে কটা আম গাছ আছে। এই একটা গাছ কাটার বদলে 6-7টা গাছ লাগিয়েছি। এটা নাই যে আমি পরিবেশের ক্ষতি করছি। আর বাদ বাকি বিষয়টা আমি ঘরে গিয়ে বলছি, এই কটা সাইজ করে নিই। হ্যাঁ, গাছটা কেটে তো ফেলে দিয়েছি। এবার এই পাতাগুলা কাটতে হবে। এই পাতাগুলা দিয়ে কি হবে, যে ঝাঁটা হয় না, ওই যে ঝাঁটা হয় না, ঝাঁট দেওয়ার জন্য সেই ঝাঁটার খিল হবে, ঠিক আছে? মানে ঝাঁটার খিলটা কীভাবে হবে, প্রথমে পাতাটা শুকাতে হবে, তারপরে পাতা থেকে ঝাঁটার খিলটা বার করা হবে। বুঝতে পেরেছেন? খিলটা কী হবে সেটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে? এই যে একটা মেন একটা হার্ড একটা জিনিস দেখতে পাচ্ছেন, এইটাকে এরকমভাবে শুকিয়ে যাওয়ার পরে বটি দিয়ে কাটার পরে, ঠিক আছে, এইভাবে কিছুটা বটি দিয়ে কাটে, আমি হাত দিয়ে দেখে দিচ্ছি। এই তো, হ্যাঁ, এই হলো একটা খিল। মানে এটা এছাড়াও পাতলা হবে, এখনও এতে কিছু পাতা লেগে আছে, বাট এছাড়াও এখনও পাতলা হবে। আর তারপরে এটা শুকাবে, শুকানোর পরে বেঁধে মানে একসাথে করে মোটামুটি ওই 500-600টা একসাথে করে বাঁধার পরে একটা ঝাঁটা তৈরি হবে। তা এখন এগুলা শুকাতে হবে, তারপরে এগুলা বটি দিয়ে কাটার পরে এগুলা চাঁচা শিলা করার পরে ঝাঁটাটা তৈরি করার জন্য মানে সব কিছু প্রসেসিং করার পরে তারপরে হয় একটা ঝাঁটা, ঠিক আছে? এই পাতা কটা গুছিয়ে নেবো। ডাল থেকে পাতা কটা ছাটা হয়ে গেছে, গুছিয়ে এরকমভাবে রাখছি। কিছুটা মা গুছিয়ে রেখেছিল, আর আমি এই কটা গুছিয়ে রেখে দেবো মনে করছি। গাইস, পাতা সব গোছানো শেষ। এরকমভাবে ঢিবি দিয়ে রেখে দিয়েছি, নিচেও একটা আছে। আর অ্যাকচুয়ালি গাছটা কেন কাটলাম সেটা বলতে গিয়ে সেটা আমি তো বলবোই, কিন্তু গাছটা কি হয়েছিল, রোগটা কি হয়েছিল সেটা আমি দেখাচ্ছি। ওই জন্য দেখুন গাছটা এখানে পড়ে আছে, আর গাছটা এখানে পড়েছে, আমি গাছের ওপর দিয়েই যাচ্ছি অবশ্য। এই দেখুন গাছটা এখানে পচে গিয়েছিল, ওই জন্য গাছটা কেটেছি। মেন কারণ পচে গিয়েছিল, ওই জন্য গাছটা কেটেছি, কারণ গাছটা মারা যাচ্ছিল। বাকিটা আমি ঘরে গিয়ে বলছি। কটা ঘাস কাটতে যাব, ব্যাগ করেছে আকাশে, ওটা ঘাস কটা কেটে নিয়ে চলে আসি। ঘাস কাটতে যাব, দেখছি প্রচণ্ড পানি শুরু হয়ে গেছে, ওই জন্য ক্যান্সেল করে দিলাম। এখানে পানি পড়ছে, প্রচণ্ড হারে পানি পড়ছে। ঘাস তো কাটতে যাওয়া হলো না, ওটা কোনো ব্যাপার নয়। আমি ঘাসটা কী কারণে কাটলাম সেটা এইবার স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি।
অনেকগুলাই কারণ আছে যেই কারণের জন্য আমি গাছগুলা মানে আই মিন গাছটা কেটেছি। মেন যেটা কারণ হলো গাছটা মারা যাচ্ছিল। 2 নম্বর কারণ, গাছটা মারা যাওয়ার ফলে পাশে যে গাছগুলা ছিল ওই গাছের প্রবলেম হচ্ছিল। 3 নম্বর কারণ ছিল দেখতে খারাপ লাগছিল বা পরিবেশের দূষণ হচ্ছিল, পচে যাচ্ছিল, পাতাগুলো নিচে মাটিতে পড়ছিল, ওই জন্য গাছের প্রবলেম হচ্ছিল। আর একটা কারণ ছিল কি, ওইখানটাতেই আবার ফের নতুন করে একটা গাছ লাগানোর প্ল্যানিং হয়েছে, কারণ গাছটা মারা যাচ্ছে, ওই জন্য গাছটা কেটে দিলাম। মেন যে বিষয়টা হলো গাছটা মারা গিয়েছে অলরেডি, হয়তো কিছু পাতা সবুজ আছে বাট গাছটা মারা গেছে, পচে গিয়েছিল গাছটা, ওই জন্য গাছটা আমরা কেটে দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কোন জায়গাটায় ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই। আরেকটা কথা কি, আপনারা ভাববেন না যে আমি ওই গাছটা কেটে দিলাম, পরিবেশের ক্ষতি করছি, এটা নয়। ওই গাছটার বদলে অনেক কটা গাছ লাগিয়েছি, সেটা ভিডিওতে আমি দেখিয়েছি। এটা নয় যে আমি ওই গাছটা কেটে দিয়েছি ব্যাস হয়ে গেল, এটা নয়। আমি ওই গাছটার বদলে অনেক কটা গাছ লাগিয়েছি।